এদিকে ভারতের নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে বেকারত্ব। সবশেষ জরিপ অনুযায়ী দেশটির বেকারত্বের হার ৬.১%, যা বিগত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। কর্মসংস্থানের খোঁজে থাকা ক্ষুব্ধ যুবকদের অনেকে এই পরিস্থিতির জন্য দায়ী করেন মোদী প্রশাসনকে। তাদের অসন্তোষকে কাজে লাগাতে তৎপর বিরোধীরা। অনুপম সিং প্রতাপগড়ের এই নারী হিন্দি ভাষার উপর অর্জন করেছেন সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি, অথচ এখনো মেলেনি কোনো চাকরি। গেল ২ বছর চেষ্টার পরও গবেষক কিংবা শিক্ষক হিসেবে সুযোগ না পাওয়ায় এখন তার কণ্ঠে শুধুই হতাশা। আমি এখন হতাশ, ক্লান্ত, জানি না ভবিষ্যতে কি আছে। বেকারত্বের হার সারা ভারতেই বেড়েছে ভয়াবহ হারে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি, যার ফলাফল ভোগ করতে হচ্ছে আমাদের সবাইকে। গেল ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের মুখোমুখি ভারত। ২০১৭ সালে দেশটির ৩.৫% শিক্ষিত বেকার থাকলেও ২০১৮-তে এই হার বেড়ে দাঁড়ায় ৬%-এর বেশি। সবশেষ জরিপ অনুযায়ী দেশটিতে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২ কোটি। নরেন্দ্র মোদী ব্যর্থ। গেল ৫ বছর উনি কর্মসংস্থানের এমন কোনো খাত সৃষ্টি করতে পারেননি যাতে আমরা শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হতে পারি। বিরোধী দল এবং ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, মেক ইন ইন্ডিয়ার মতো বিভিন্ন প্রকল্পে কোটি কোটি রুপি ব্যয় করেছেন নরেন্দ্র মোদী, কিন্তু দুর্নীতি আর অর্থ পাচার কারণে সৃষ্টি হয়নি কর্মসংস্থান। নির্বাচনে আমরা ভোটের মাধ্যমে এই দুর্নীতির জবাব দিব। লাখো লাখো তরুণ কর্মহীন, যার মূল কারণ মোদীর বিতর্কিত বিনিয়োগ নীতি। বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে পারলেই এই পরিস্থিতির অবসান হবে। ভারতের সবচেয়ে বেশি বেকারত্ব ত্রিপুরায় প্রায় ২০%। এরপরই অবস্থান সিকিম এবং কেরালার ১৮ এবং ১২%। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।